উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। গত 13ই মে বিজেপি সরকারের জারি করা নোটিশে অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাইয়ে নিষেধাজ্ঞা খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। তামিল সুপারস্টার থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের একটিমাত্র ঘোষণা কি ভারতের জাতীয় রাজনীতির পুরো হিসেব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? আসন্ন ঈদুল আজহার প্রকাশ্যে কোরবানি দেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছেন তা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দিল্লির ক্ষমতার অলিন্দে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। দিল্লির মসনদে ভূমিকম্পের মতোই ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি মুসলিমদের পক্ষ নিয়ে ঘোষণা দিয়েছে, যেই কারণেই এবার দিল্লির মসনদ থরথর করে কাঁপতে শুরু করেছে। কেননা হিন্দুত্ববাদী উগ্রবাদী এই শুভেন্দু অধিকার সে ক্ষমতায় আসার পরে মুসলিমদের বিরুদ্ধে এমনভাবে উঠে পড়ে লেগেছে যে মুসলিমরা তাদের নিজেদের ধর্ম তারা নিজেরাই ঠিক মতন পালন করতে পারতেছে না। যেমন মুসলিমদের নামাজ বন্ধ করে দেওয়া, মুসলিমদের আজান বন্ধ করে দেওয়া এবং মুসলিমদের কুরবানিও বন্ধ করে দেওয়া, এমনকি মুসলিমদের মসজিদের জায়গায় মন্দিরে পরিণত করেছে এই হিন্দুত্ববাদী উগ্রবাদী শুভেন্দু অধিকার। যেই কারণে কিন্তু গোটা ভারতের মুসলিমদেরকে নিয়ে এই সুপারস্টার থালাপতি বিজয় তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই হিন্দুত্ববাদী উগ্রবাদী শুভেন্দু অধিকারের পতনের ডাকে। এবং ইতিমধ্যেই কলকাতার হাইকোর্ট থেকে মুসলিমদের পক্ষ নিয়ে রায় দিয়েছে এবং এই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরু থেকে সরাসরি শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী শুভেন্দু অধিকারের বিরুদ্ধেই এবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় সর্বস্তরের জনগণ নিয়ে, যেই কারণেই কলকাতার হাইকোর্ট থেকে এই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি মুসলমানদের পক্ষ নিয়ে কি কি অভিযোগ করেছে এবং শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখে থাকুন। இந்த ஒற்றை தமிழ் மகனோட குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய குரல்। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। நல்லது செய்யவா இல்ல நம்மளுடைய இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிராக சதி செய்யவா? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্ম নিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে
গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা, আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতে কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনিকোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভ্রেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো কেউ সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবেই অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একটি বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবেই প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীক। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCIRF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে ছাতি টান করে দাঁড়ান, তখন সেটি বিশ্বমঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর অবদান বিশাল। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রয়ে গেছে সেই উত্তর ভারত তথা দিল্লিতে। উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণের যে মানসিকতা, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধেও এক ধরনের প্রচ্ছন্ন বিদ্রোহ। কুরবানির ইস্যুকে কেন্দ্র করে তিনি মূলত দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় এবং স্বাধীন রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটাচ্ছেন। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা। স্বভাবতই বিজয়ের এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন একটাই আলোচনা। একদল মানুষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায়, বিজয়ের এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা সবাই বলে, কিন্তু কাজে প্রমাণ করার বুকের পাটা কেবল থালাপতি বিজয়েরই। দর্শক, ভারতে যে এর আগেও অন্যান্য নেতাকর্মীরা ক্ষমতায় ছিল, গদিতে ছিল, তারা কিন্তু ভারতের মুসলিমদের উপর কোনো রকমেরই অন্যায় অত্যাচার করেনি। কিন্তু ইতিমধ্যেই এই হিন্দুত্ববাদী উগ্রবাদী শুভেন্দু অধিকার ক্ষমতায় আসার পরেই ভারতের সর্বস্তরের জনগণ মুসলিমদের উপর একের পর এক অন্যায় অত্যাচার করে যাচ্ছে। কিন্তু যেই কারণে কিন্তু এই মুসলিমদের পক্ষ নিয়ে এবার ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছে হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতার হাইকোর্ট।
যেই কারণে কিন্তু এবার ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী শুভেন্দু অধিকারের ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সব থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।